কি হয়েছে মানে কদিন ধরে তো আইএসএফ নেতাদের এমনি মারার পরিকল্পনা করছে। বিশেষ করে আমাদের ওইদুল ভাইয়ের উপরে বেশিরভাগ টার্গেট ছিল যে একে জাহানে সরাতে, জাহানে মেরে দিতে হবে। তো সন্ধ্যে থেকে আমরা যতটা খবর পাই এর বাড়ির সামনে 10-15-20 জন বেশ বসে থাকে। ওইদুল ভাই, আমি যত টাকা জানি থানায় জানানোর সত্ত্বেও থানায় এসে ওইদুল ভাই কমপ্লেন করতে, বাড়ির সামনে মারা হয় ওকে। ফের কাঁটাডাঙ্গা কিছু দূর বাইকে ওরা আসে 3-4 জন, বাইকে কাঁটাডাঙ্গা রাস্তায় ফেলেও মারা হয়। আমি যখন গিয়ে পৌঁছি তখন যে রাস্তায় লুটিয়ে পড়ে আছে, আমরা সেই অবস্থায় তুলে দিয়ে প্রশাসন আশ্বাস দিয়েছে যে কারিমুল একে আগে জিরেনগাছা হসপিটালে নিয়ে যা, তারপরে যতটুকু করণীয় আমরা করবো। আমি সেই পুলিশের আশ্বাস, তাদের কথা শুনে কোনো রকম বিশৃঙ্খলা না, কোনো প্রতিবাদ না করে, রাস্তায় না দাঁড়িয়ে আমরা চাইলে পারতাম কাশীপুর থানায় রাস্তা অবরোধ করে আমরা বডি রেখে আমরা করতে পারতাম, ওইদুল ভাইকে রাস্তায় শুয়ে রেখে আমরা আন্দোলন করতে পারতাম। পুলিশকে সম্মান দিয়ে আমরা কিচ্ছু করিনি। আমরা আগে প্রাথমিক স্বাস্থ্য যে ওর পরীক্ষা, যতটুকু রাস্তায় বমি করছিল সেই অবস্থায় আমরা নিয়ে এসেছি। এখন কাশীপুর থানার দ্বারস্থ হবো, কাশীপুর থানা কি প্রশাসন ব্যবস্থা নেয় আমরা তারপরে আরজি কলেজ নিয়ে যাবো। মিডিয়া কি কেন মারলো, কারা মারলো এবং যত আপনারা বুঝতেই পারছেন এটা রাজনৈতিক চক্রান্ত, যে একাধিকভাবে বাইরের লোক এনে, আমি চাইবো যে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করক। বাইরের লোক যেভাবে ভাঙড়ে ঘুরুঘুরি করছে একমাত্র আইএসএফ নেতাদের, আইএসএফ কর্মীদের উপরে মারার চক্রান্ত চলছে। এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি। আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না, তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন, আমরা সেই অবস্থা সেখানে যাব, যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয়। কারা চক্রান্ত করছে? টিএমসি নেতারা চক্রান্ত করছে। রাতের অন্ধকারে যারা ন্যায্য খবর তুলে ধরছে তাদেরকে রাতে অন্ধকারে আক্রমণ করার চেষ্টা, কি বলবেন শাসক? দেখো, আক্রমণ করবার ঝাই করো, ভাঙড়ের মানুষ শেষ রক্তবিন্দু পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, আগামী দিনও করবে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের দ্বারা 3 জন কর্মী আক্রান্ত হয়েছে, জন এসে পরে ওই ইসলাম মার্কেট ওকে তৃণমূলকে মারিনি, তৃণমূলের 3 জন আক্রান্ত। আমি বারবার বলি যে বারবার ঘুঘু ধান খেয়ে যায়, ওরকম কাজ এবার আর হবে না। এবারে ঠিক লোকের গায়ে হাত দিয়েছো, কোথায় যেতে হয় আর কতদূর নিয়ে যেতে হয় আমরা যাবো। বারবার নাটক করে গিয়ে হসপিটালে শুয়ে পড়ে এবার আর হবে না। পরিস্থিতি ওইদুল ভাই যা, সময় কথা হবে তাদের সাথে। সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তব্য, ওইদুল দা বক্তব্য, সেখানে তৃণমূল নেতারা বক্তব্য, কি বক্তব্য পাল্টা বক্তব্য, এই করে নতুন করে ভাঙড়ে আবার উত্তেজনা, কি মনে করেন? দেখো, কথার বক্তব্য হবে তাই বলে কি জাহানে মেরে ফেলবে নাকি? যদি সেইটা সেরকম মনে করে, আমি তো বারবার বলছি কোনো কর্মীদের নয়, ফেস টু ফেস নেতা আসুক, কোন নেতা আসবে ফেস টু ফেস লড়াই হবে তার সাথে। ভাঙড়ের মানুষ শান্তিতে ঘুমাক আমরা চাই। আপনার নাম পরিচয়? আমার নাম কারিমুল ইসলাম। স্বাগত মাল্লা 100 লোক পাঠিয়েছে ওই দিল্লির মারার জন্য বাড়ির সামনে। আমার বাড়ি পুরো ভিড় করে আছে, আমরা সবাই বার হয়েছি। আর আমার স্বামীকে ধরে একদম সবাই মিলে একদম উল্টো পাল্টা মেরেছে। আর আমি বাঁচাতে গেছি, আমারও বাঁশ দিয়ে মেরেছে। তারা ওই রাকের বাকের ওইসব নাম আছে। কোন পার্টির লোক? টিএমসির গুন্ডারা, টিএমসি শাসক দল। রাতের অন্ধকারে আমার স্বামীকে মারছে, আমাকেও মারছে। কি চাইছেন আপনি? আমি বিচার চাইছি। পুলিশ থেকে কেন মার খাওয়া হলো? পুলিশ কেন বিচার করলো না? পুলিশের সামনেই মেরেছে? পুলিশের সামনে মেরেছে। পুলিশ, আমরা আসছি, পুলিশ সঙ্গে সঙ্গে না আসে ওখানে এক সাইডে দাঁড়িয়েছিল। আমার স্বামী যে মেন রোডে চলে এসে, ওরা সঙ্গে সঙ্গে না এসে ওখানে দাঁড়িয়েছে, মার খেয়েছে, তারপরে এসেছে। এর অ্যাকশন আমি চাই। আপনার নাম? আমার নাম রওশন। আপনি ওইদুল ইসলামের কি হন? ওয়াইফ।